আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ খাসির মাংস ভুনা করে দেখাবো। অনেকেই আছে খাসির মাংস খেতে চায় না রান্না করার পর বাজে একটি স্মেলের কারণে। খাসির মাংসের গন্ধ দূর করে কম মশলায় কিভাবে পারফেক্ট খাসির মাংস ভুনা করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, আপনিও খুব সুন্দরভাবে খাসির মাংস ভুনা করতে পারবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এখানে আমি হাড় চর্বি সহ 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো সামান্য একটু লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলা বাটা। এখানে আমি সামান্য কিছু গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, কিছু কাঁচা জিরা একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, সামান্য একটু রান্নার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল, 1/2 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব সামান্য কিছু গরম মশলা। গরম মশলাগুলো তেলের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো তেলের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটা দিয়ে ভালোভাবে উলটপালট করে নেড়েচেড়ে দিতে হবে। এরপর ঢেকে রান্না করব প্রায় 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। মাংস থেকে অনেকটুকু পানি বেরিয়েছে। আবারও নিচ থেকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে তলানিতে পুড়ে না যায়। এভাবেই আরও 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এর জন্য আবারও 5 মিনিটের মতো ঢেকে দিব। মাংসের ঝোলটা শুকিয়ে গেছে। অফ ক্যামেরায় আমি 2-1 বার ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মাংসের স্বাদটা বেড়ে যায় কষানোর উপরে। আপনি যত পরিমাণে মাংস কষিয়ে নেবেন, আপনার মাংসের স্বাদটা তত গুণেই বেড়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য।
ফিরে এলাম 10 মিনিট পর। মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছে। সব শেষে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি আর কিছু আস্ত দিয়েছি। আর দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গরম মশলার যে স্ট্রং ফ্লেভারটা আছে, এই ফ্লেভারের কারণে আপনার খাসির মাংসের গন্ধটা চলে যাবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর ঢেকে আরও 5 মিনিটের জন্য চুলায় রেখে দেব। চুলার হিটটা এ পর্যায়ে একেবারে লোতে থাকবে। এরপর চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খাসির মাংসের ভুনা রেসিপি। এখন আপনি এটি ভাত, রুটি, পোলাও, খিচুড়ি যাই দিয়ে খান না কেন একদম পারফেক্ট। রেসিপিটি খুবই সহজ ও সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।